যে মানুষটা কখনো কাউকে ঠকাতে চায় না, সেই মানুষটাই প্রত্যেকটা জায়গায় এসে ঠকে যায়। এটাই সত্যি, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি। সকালবেলায় ছাদে এসেছিলাম কাপড় চোপড় শুকা দিতে আর ছাগলগুলো বের করতে। তো সবকিছু করে তারপর দেখলাম আমাদের গাছেও কি পরিমাণ যে আমের মুকুল ধরেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর ছাগলগুলো নিয়ে বের হয়ে গেছি। ছাগলগুলো ফার্মের ভিতর রেখে আসবো, কিন্তু এগুলো তো লড়তেছেই না, মানে খাওয়া শুরু করে দিয়েছে। পরে ফার্মে গিয়ে দেখি স্বামী একদম মই দিয়ে কি যেন কাজ করতেছে। তারপর বের হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে এসে চুলায় পানি গরম করে তারপর আটা কাই করে নিচ্ছি রুটি বানানোর জন্য। আটাটা সুন্দর করে কাই করে নিচ্ছি। তো আমার আটা কাই করা শেষ। এখন এই পাশে চা বানিয়ে নিচ্ছিলাম। চা না বানালে তো হবেই না। তো সুন্দর করে চা পাতি দিয়ে তারপর চিনি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে জাল করে তারপর চাটা বানিয়ে নিব। পরে আমি রুটি বানাতে বসে গেছি। অনেক দিন পরে মনে হয় রুটি বানাচ্ছি, যেহেতু কয়েকদিন মানে 4-5 দিন আগে বাবার বাড়ি গিয়েছিলাম। তো বাবার বাড়িতে গিয়ে তো আর রুটি বানাতে হয়নি। তো পরে আবার আসার পরেও মানে 2-3 দিন যাবত এসেছি, তারপরেও রুটি বানাইনি। তো আজকে রুটি বানাতে বসেছি। তো সুন্দর করে আটাটা ডলে তারপর একটু নিয়ে নিয়েছি একটা রুটি বানানোর জন্য। তো এখন বেলার পালা। সুন্দর করে আমি বেলে নিচ্ছি। রুটিগুলো আজকে মোটামুটি গোল হচ্ছে, তাই না? কেউ আবার বললেন না এবড়ো থেবড়ো হয়েছে। তো যাই হোক, আমি একটু বড় সড়ো করে রুটি বানাচ্ছিলাম আর ছেলে বলতেছিল আম্মা তুমি কি রুটি বানাও, হোটেলের মতো পাতলা পাতলা করে রুটি বানাতে পারো না? আমি বললাম এর চেয়ে পাতলা রুটি আমি আর বানাতে পারি না। তো যাই হোক, আমার রুটিগুলো সুন্দর করে আমি গোল করার চেষ্টা করতেছিলাম আর একা একা হাসতেছিলাম। তো যাই হোক, ওই যে ছেলে আবার ভাজতে চলে যাচ্ছে ওর বাবার নাস্তাটা দেওয়ার জন্য। তো ছেলে সুন্দর করে ভেজে বাবার নাস্তাটা দিয়ে দিয়েছে। তো বাবা খেয়ে নিচ্ছে। আর এদিকে আমি অনেকগুলো ছানা নিয়েছি সন্দেশ বানানোর জন্য। এগুলোর ভিতর আমি একটু ময়দা, তারপর কি বলে কর্নফ্লাওয়ার আর ঘি সবকিছুই দিয়েছি, চিনি দিয়ে সুন্দর করে ডলে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর পানিটা শুকিয়ে নিব। তো সুন্দর করেই ডোটা করতে হবে, না হলে কিন্তু ভালোভাবে হবে না। আর আমার কাছে যেহেতু এলাচ দারচিনি গুঁড়া ছিল না, আমি 2টা আস্ত এলাচ দারচিনি দিয়ে দিয়েছি, তাতে ফ্লেভারটা ভালো আসবে। তো যাই হোক, আমার এই যে মোটামুটি হয়ে গেছে। তো এখন একটা মলের ভিতর ঢেলে নিচ্ছি। পরে ঢেলে কিছুক্ষণ না 2-3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব। পরে খেয়ে নিব। তো সুন্দর করে একটু ঝাঁকাঝাঁকি করে সমান করে নিচ্ছিলাম, একটু চামিচ দিয়েও ডলাডলি করতেছিলাম যাতে চতুর সাইড সমান ভাবে পড়ে। তো যাই হোক, আমার করা শেষ। আমি এখন এটাকে ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। আমার কাছে কিন্তু সন্দেশ খেতে অনেক ভালো লাগে। তো পরে দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে, চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আগে থেকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সিম, আলু, তারপর বেগুন, এগুলো এখন তেলে ভেজে নিব। মানে কয়েকদিন যাবত আমি সিমটা ভেজে রান্না করি। স্বামী যেহেতু পছন্দ করে, তার পছন্দের মূল্য আমার কাছে সবচেয়ে বেশি। তো সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি। আর এই তেলে মাছ দিয়েছিলাম, বাকিটা ইতিহাস হয়ে গেছে। মানে আমি আগেই বলেছি এই কড়াই ইট বালি সিমেন্ট গুলার জন্য, রান্না করার জন্য না। তো মাছগুলো নামিয়ে তারপর ওই তেলেই সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি। এখন সবজিগুলো দিয়ে দিলাম। ঝোলের পানিটাও দিয়ে নিয়েছি, সেটাই স্কিপ হয়ে গেছে। তো এখন এই যে ইতিহাস রচনা করেছি মাছ ভাজতে গিয়ে, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপর রান্নাটা করে নেব। আজকে মানে ফ্রাই প্যানে মাছগুলো না ভেজে যে আমি কি বোকার মতো একটা কাজ করেছি সেটা আমি জানি। ভেবেছিলাম যে এই কড়াইতেই যেহেতু সিম আলু ভেজে নিয়েছি, এটাতেই মাছ ভেজে নেই। আর সিম ভর্তার জন্য আমি সিমও সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে তরকারি হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। যেহেতু শীত চলে যাচ্ছে, আর কয়েকদিন ধনিয়া পাতা মানে ভালো লাগবে, পরে আর তেমন একটা ভালো লাগবে না। তো যাই হোক, সুন্দর করে আমি ধনিয়া পাতা
দিয়ে এখন হচ্ছে রান্নাটা শেষ করেছি। পরে সন্ধ্যার পরে এই যে আমার সন্দেশগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন হচ্ছে স্বামী সুন্দর করে ডিজাইন করতেছে। আমি বলতেছি খাওয়ার জিনিস এত ডিজাইন করার কি আছে, তো সে হচ্ছে একটু মডেল করতেছে। তো যাই হোক, সে মডেল করতে থাক, আমার খাওয়ার কথা আমি তাড়াতাড়ি খেয়ে নেই। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো যাই হোক, নষ্ট হয়ে যাওয়া দুধ ফেলে না দিয়ে এভাবে সন্দেশ বানিয়ে খেতে পারবেন আপনারা। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।